হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স স্টাডি। আমি রেলের সায়েন্সের ফিজিক্স করাচ্ছি, যেখানে আমাদের চলছিল মোশন বা গতি। তো আগের লেসনে আমি গতির সমীকরণ সম্পর্কে তোমাদের জানিয়েছিলাম এবং কিছু নিউমেরিক্যাল করিয়ে দিয়েছিলাম এবং করতে দিয়েছিলাম। তো চলো, যেগুলো আমি হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদেরকে সেগুলো আমরা এখন ডিসকাস করব এই লেসনে। তো চলো স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন বলছে, ঘন্টায় 36 কিমি বেগে চলন্ত একটি গাড়ি ব্রেকের সাহায্যে 5 সেকেন্ডে থামানো হলো। গাড়িটির মন্দন কত? আচ্ছা, তোমরা জানো মন্দন কি? ত্বরণের ঠিক অপোজিট। ত্বরণে কি হয়? বেগটা প্রতি সেকেন্ডে বাড়তে থাকে, মন্দনে কি হয়? প্রতি সেকেন্ডে কমতে থাকে। ঠিক আছে, এ দিয়েই ডিনোট করব, বাট এখানে সাইনটা হবে নেগেটিভ। ত্বরণের ক্ষেত্রে যেমন সাইনটা পজিটিভ হয়, মন্দনের ক্ষেত্রে সাইন হবে নেগেটিভ। 36 কিমি বেগে চলন্ত একটি গাড়ি ব্রেকের সাহায্যে 5 সেকেন্ডে থামানো হলো। আচ্ছা, থামানো হলো ব্রেকের সাহায্যে, এই কথাটা শুনে কি মনে হচ্ছে? অন্তিম বেগ 0, মানে অন্তিম বেগ আমরা কি দিয়ে ডিনোট করি? ভি দিয়ে ডিনোট করি। ভি কি হবে? 0। ঠিক আছে, ইউ কি হবে? 36 কিমি বেগে, 36 কিমি। ঠিক আছে, 5 সেকেন্ডে মানে টাইম 5 সেকেন্ড। এত অবধি ঠিক আছে, সবাই বুঝতে পারলা? তো আমাদের সমীকরণ কি? ভি ইকাল টু ইউ প্লাস হবে না, এখানে এখানে মাইনাস হবে, কারণ মন্দন আছে, এ টি। ঠিক আছে, ভি 0 ইউ। আচ্ছা, 36 কিমি, এই কিমিটাকে আমরা কিসে কনভার্ট করব? কিমি পার সেকেন্ড হবে, সরি, কিমিটাকে কনভার্ট করব মিটার পার সেকেন্ডে। কনভার্ট করতে গেলে কি করতে হয়? 36 × কিমি পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5/18 দিয়ে ভাগ করতে হয়। ডাইরেক্ট মনে রাখবে, তাহলে অনেক তাড়াতাড়ি করতে পারবে, সময় বাঁচাতে পারবে। কত হবে? 10 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ কি পেয়ে গেলাম? 10 মিটার পার সেকেন্ড। এ কত? এ জানি না, এ বার করতে হবে, এটা হলো মন্দন। আর টি কত? 5 সেকেন্ড। তাহলে কত হবে? এদিকে নিয়ে আসলে 5a = 10, এ মানে মন্দন হয়ে যাবে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, চলো নেক্সট নিউমেরিক্যালটা দেখে নিই। বলছে স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা কথাটা থাকলেই আমরা কি বলবো? ইউ ইকুয়াল টু 0। 2 মিটার/সেকেন্ড স্কোয়ার সমতরণে, ত্বরণ বলছে এ ইকুয়াল টু 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। 10 সেকেন্ড চলার পর, মানে টাইম হবে 10 সেকেন্ড। 10 সেকেন্ড চলার পর বস্তুটির গতিবেগ কত হবে, মানে ফাইনাল ভেলোসিটি যাচ্ছে কত হবে? সেম এই ফর্মুলা দিয়েই হয়ে যাবে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ভি আমরা বার করব, ইউ 0, এ 2 আর টি 10। তাহলে কি হবে? ভি ইকুয়াল টু 20 মিটার/সেকেন্ড। এককগুলো ভালো মতন দেখবে। নেক্সট কোশ্চেন কি বলছে? যদি কোনো ট্রেন 20 মিটার/সেকেন্ড বেগে, আচ্ছা, 4 মিটার/সেকেন্ড স্কোয়ার সমতরণে যাত্রা শুরু করে, তবে 5 সেকেন্ড পর তার বেগ কত হবে? ফাইনাল ভেলোসিটি জিজ্ঞেস করছে, 5 সেকেন্ড পর বেগ কত হবে? এত বেগে চলা শুরু করছে 20 মিটার/সেকেন্ড, তাহলে প্রাথমিক বেগ ইউ ইকাল টু 20 মিটার/সেকেন্ড হবে। সমতরণে মানে এ হবে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, যাত্রা শুরু করলো 5 সেকেন্ড পর। টি 5 সেকেন্ড। তো সেম
ভি ইকাল টু ইউ প্লাস এটি, ভি বার করতে হবে। ইউ কত 20, এ কত 4, টি কত 5। তাহলে কি হবে এটা 20 প্লাস 20, দ্যাট ইজ 40 মিটার পার সেকেন্ড। এটা তার অন্তিম বেগ। ঠিক আছে, নেক্সট চলো। বলছে একটি গাড়ি 3 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে, আচ্ছা স্থির অবস্থা মানে ইউ ইকাল টু 0, সমত্বরণে এ ইকাল টু 3 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে যাত্রা শুরু করলো 10 সেকেন্ড পর, মানে টাইম হয়ে যাবে এখানে 10 সেকেন্ড। ঠিক আছে, কত দূরত্ব অতিক্রম করবে, দূরত্ব যেখানেই দূরত্ব বলছে তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে, এস ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস ইকাল টু ইউ 0, তাহলে পুরোটাই 0 হয়ে যাবে, হাফ এ কত 3, টি স্কোয়ার 10 স্কোয়ার 100, কাটাকাটি করলে 50, এস ইকাল টু 150 মিটার। ঠিক আছে, নেক্সট আমাদের কি আছে, লাস্ট কোশ্চেন। একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো, আবার বলছে স্থির অবস্থা, তাই ইউ 0 হবে এবং 30 সেকেন্ড পরে, মানে টাইম হবে 30 সেকেন্ড। তার বেগ হলো, মানে 30 সেকেন্ড পরে বেগ হলো, তাই এটা অন্তিম বেগ ভি 90 কিমি পার আওয়ার। সে গাড়িটির ত্বরণ কত, বার করতে বলছে। ঠিক আছে, তো এখানে 90 কিমি পার আওয়ার কি মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, 90 ইন্টু 5/18, এটা মনে রাখবে, মিটার পার সেকেন্ড হবে কত 25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ফর্মুলা সেম ফর্মুলা হবে, ভি ইকাল টু ইউ প্লাস এটি, ভি 25, ইউ 0, এ বার করব, টি দেওয়া আছে, হ্যাঁ টি 30 সেকেন্ড, তাহলে এ হবে 25/30, দ্যাট ইজ 5/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু ত্বরণ আছে।